ক্লাব আয়োজিত ব্রিগেডিয়ার আসম হান্নান সংস্কৃতি ফুটবল টুর্নামেন্টে আজকে অংশগ্রহণকারী কেবিসি ক্লাব দোলানবাজার জামালপুর কালীগঞ্জ বনাম মধ্যপাড়া ফুটবল একাডেমি কটিয়াদি কিশোরগঞ্জ দুটো দলকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি যে আজকে খুব একটা উপভোগ্য ফুটবল হবে। ধন্যবাদ আমাদের আজকের খেলা অতিথি মহোদয়কে। পরাশক্তি দল সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন মরহুম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ মোটরসাইকেল অ্যান্ড ফিস কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 সিজনের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, অর্থাৎ সর্বশেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে লড়াই করছে ফুটবল দুই পরাশক্তি দল। একেবারে মাঠের পূর্ব উত্তর পাশে অবস্থান করছেন কেবিসি ক্লাব দুলানবাজার জামালপুর গাজীপুর এবং মাঠের একেবারে দক্ষিণ পাশে অবস্থান করছেন মধ্যপাড়া ফুটবল একাডেমি কটিয়াদি কিশোরগঞ্জ। ইতিমধ্যে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা এগিয়ে, দুর্ভাগ্যই বলতে হচ্ছে মধ্যপাড়া ফুটবল একাডেমির জন্য। যদি ভাগ্যটা সহায় না থাকে তাহলে এই গোলগুলো কিন্তু নিজেদের ফেভারে আসে না। আর একবার কাবানি জার্সি নাম্বার 2 সেই জায়গা থেকে চমৎকার ভাবে আরো একবার দোলানবাজার কেবিসি জামালপুর কালীগঞ্জ সুব্রত কর্মকার আর একবার ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টা, কাউন্টার অ্যাটাকে কালীগঞ্জ। বৃষ্টির দিনে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক, এরই মধ্যেই কিন্তু আজকে জমজমাট একটা ফুটবলের বড় আসর কিন্তু জমিয়েছে পরাজীব ফ্যামিলি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে লড়াইটা করছে কিশোরগঞ্জের শক্তিশালী একটি দল মধ্যপাড়া ফুটবল একাডেমি কটিয়াদি কিশোরগঞ্জ। তারকা ঠাসা দলটিতে খেলছেন কিশোরগঞ্জের প্রথিতযশা ফুটবলার কাবানি এবং একই সাথে খেলছেন শামীম, মুসা, নাইম, চমৎকার একটা সেন্টার ব্রেক এবং একই সাথে আক্রমণ বাগ, দুটো বাঘ এবং মিডল সেন্টার মিড বাঘটাও কিন্তু দুর্দান্ত বলা যায়। তিনটি ভাগেই কিন্তু সমান সমান শক্তিশালী মধ্যপাড়া ফুটবল একাডেমি কিশোরগঞ্জ। এখনো পর্যন্ত ফলাফলটা তাদের অনুকূলে আসেনি। জার্সি নাম্বার 8 আর রুবেল এখনো পর্যন্ত মধ্যপাড়া ফুটবল একাডেমির অনুকূলে সেন্টার সার্কেল জোনে বল দখলের যে লড়াইটা চলছে সেখানে কিন্তু দুটো প্রতিপক্ষের বাইরেও কিন্তু আরো একটি দলের সাথে লড়াই। হেড কাবানি আর একবার জার্সি নাম্বার 8 রুবেল সত্যি থেকে উদ্দেশ্যে ডান প্রান্তে রাইট উইং দিয়ে আক্রমণে উঠবে ঠিক এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, পুটসআপ কাপাসিয়া ফেসবুক পেজে আপনারা যারা ঠিক এই মুহূর্তে চোখ রাখছেন, যেখান থেকে চোখ রাখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মরিয়ম ভিলেজ মাঠে কিন্তু এমন একটি জায়গা থেকে বিপজ্জনক জোন থেকে কিন্তু শিমুলিয়া স্পোর্টিং ক্লাব আর একবার এবারে কিন্তু পূর্ব পার্শ্ব রেখার বাইরে থ্রুইন মধ্যপাড়া ফুটবল একাডেমির অনুকূলে এবং এর সাথে প্রথমার্ধের খেলা শেষ। মধ্যপাড়া ফুটবল একাডেমি শূন্য, কেবিসি ক্লাব দুলানবাজার জামালপুর কালীগঞ্জ শূন্য।